সম্মানিত এলাকাবাসী, অধিক বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। আপনারা যারা পাহাড়ের ঢালুতে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন, আপনাদের নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করুন। আদেশ ক্রমে জেলা প্রশাসন। গত ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে এবং সেই রেকর্ড কিন্তু গত ৪২ বছরের বৃষ্টিপাতের রেকর্ড অতিক্রম করেছে। আমবাগানের তথ্য অনুযায়ী বৃষ্টিপাতের কারণে কিন্তু অনেক জায়গায় পাহাড় ধস হয়েছে। আমরা যেমনটা জানতে পেরেছি যে অতিবৃষ্টি এবং ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলগুলোতে বেশ ঝুঁকি রয়েছে এবং স্থানীয় প্রশাসন থেকে জনসচেতনতা তৈরি করা হচ্ছে। গত সোম, মঙ্গল ও বুধবার ৩ দিনের টানা ভারী বর্ষণে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে বিশেষ করে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পাহাড় ধসে নারী ও শিশুসহ অন্তত ১৮ জনের মৃত্যু নিশ্চিত করেছে কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল মান্নান। চট্টগ্রাম, সিলেট, রংপুর অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে কিন্তু, এবং ভারী বৃষ্টিতে হবে এটা কিন্তু আমরা গত ৪ তারিখে কিন্তু আমরা ভারী বর্ষণের সতর্ক সংকেত জারি করেছিলাম। কিন্তু ভারী বর্ষণের আশঙ্কা আসলে এটা হচ্ছে মূলত আমরা দেখলাম যে গত ২ তারিখে সাগরে একটা লঘুচাপ তৈরি হয়েছিল। এটার প্রভাবে কিন্তু আমরা দেখি বাংলাদেশে বৃষ্টিপাত হচ্ছে বা আমাদের উপকূলীয় অঞ্চলে যে ভারী বৃষ্টিপাতটা হচ্ছে এই সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছে, এবং আগামী রবিবার পর থেকে বৃষ্টিপাতটা অনেকাংশে কমে আসবে। পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে এবং চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলবদ্ধতা তৈরি হতে পারে। ৪৮ ঘন্টা পরে আমরা আরো আপডেট দিতে অথবা এরিয়া কমে আসতে পারে। আমরা আশঙ্কা করছি যে উত্তর অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতাটা কিছুটা কমে যাবে, অর্থাৎ দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতটা থাকবে।